ব্যাপক মাত্রায় মামলা বাণিজ্য হয়। মামলা দেওয়ার আগে ফোন দিয়ে বলে যে নাম না দিতে চাইলে টাকা দেন, নাম দিয়ে দেওয়ার পরে বলে নাম কাটানোর জন্য টাকা দেন। এই চক্রটা পুরো বাংলাদেশেই চলছে। সো এই চক্রটা এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের কেউ করছে না, তাহলে কেউ না কেউ করছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলম মন্তব্য করেছেন, দেশে আরেকটি অভ্যুত্থান প্রয়োজন হতে পারে। তিনি যুব সমাজকে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার বিপক্ষে প্রতিবন্ধকতা তৈরি করার আহ্বান জানিয়ে কোনো কিছুর অন্ধ অনুসরণ না করে সমালোচনামূলক বুদ্ধি প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, স্থানীয় কোনো অপশক্তিকেই ফেরাউন, নমরুদ বা শেখ হাসিনার চেয়ে বেশি শক্তিশালী ভাবার কারণ নেই। তিনি সতর্ক বার্তা দিয়ে বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং মামলা বাণিজ্যের বিরুদ্ধে তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধভাবে রুখে না দাঁড়ায়, তবে আবারও পুরনো নিপীড়নমূলক ব্যবস্থা ফিরে আসতে পারে। সোমবার 9 জুন বিকেলে ঠাকুরগাঁও শহরে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ঠাকুরগাঁও চিরন্তনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, আমার আহ্বান হলো, দয়া করে কারো শক্তিকে এত বড় বা অপ্রতিরোধ্য ভাববেন না যে সে ফেরাউন, নমরুদ বা শেখ হাসিনার চেয়েও বেশি ক্ষমতাধর। তাই যে কোনো অন্যায় বা অপকর্মের খবর সামনে আনতে হবে, সকলের খারাপ কর্মকাণ্ড মানুষের সামনে প্রকাশ্যে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, আপনাদের ঠাকুরগাঁওয়ের দিকে নজর দিন। এখানে এখনও চাঁদাবাজি হয়, দখলদারিত্ব চলে, ক্ষমতার অপব্যবহার হয় এবং ব্যাপক হারে মামলা বাণিজ্যও চলে। মামলা দেওয়ার আগে ফোন করে টাকা দাবি করা হয়, নাম না দেওয়ার শর্তে টাকা নেওয়া হয়, আবার নাম দেওয়ার পরে নাম কাটা বা বাদ দেওয়ার জন্যও টাকা চাওয়া হয়। যখন নাম কাটা হয় না, তখন জামিনের জন্যও টাকা দাবি করা হয়। এই চক্র পুরো দেশ জুড়ে বিস্তৃত এবং এই মুহূর্তে এই চক্রটি আওয়ামী লীগের কেউ করছে না, তবে নিশ্চিতভাবেই কেউ না কেউ করছে। তাদের যদি প্রতিষ্ঠিত হতে দেয়া হয়, তবে তারা শেখ হাসিনার চেয়েও বেশি শক্তিশালী নয়। শফিউল মাওলা, কালের কণ্ঠ।